এই ভূমিধস বিজয়ের কারণ হলো আওয়ামী লীগ। ছাত্র শিবিরের এরা নেতা কে কোন পদবি, যেমন ছাত্র শিবিরের এই প্যানেলের মধ্যে ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভার ঢাকা বিশ্ববিদ্যালয় সভানেত্রী সাবিকুন নামা তামান্না সে ছিল, তার ছবিটাকে বিকৃত করা হয়েছিল। আজকে আমরা দেখলাম যে সে সর্বোচ্চ ভোটে কার্যনির্বাহী পরিষদের সর্বোচ্চ ভোটে সে বিজয়ী হয়েছে। এই যে ন্যারেটিভ গুলো, যে ন্যারেটিভ ওরা আমাদের গুপ্ত বলার চেষ্টা করে, আমরা ছাত্রলীগের তলে ছিলাম, মায়ের কোলে মানে একদম নিরাপদে ছিলাম। ওনারা তো রাজনীতি দেখেছেন, বিভিন্ন পত্রপত্রিকা পড়েন, টকশোতে যান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের তৎকালীন কেন্দ্রীয় অফিস সম্পাদক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন, জাহিদুর রহমান ভাইকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে ছাত্র শিবিরের তৎকালীন দপ্তর সম্পাদক, যিনি বুয়েটের সভাপতি ছিলেন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কিভাবে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, ক্ষতবিক্ষত করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে এমন একটি সপ্তাহ যায়নি যে সপ্তাহে ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে পিটিয়ে আহত করে শাহবাগ থানায় দেওয়া হয়নি। তা আমরা তো নির্যাতন জুলুমের শিকার। বরং ওনারা যদি এখন 30 জনের কমিটি দেন ছাত্র দলের, দেখা যায় সেখানে 13 জনকে পাওয়া যায় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, ছবি সহ। আবার এই 13 জনের ব্যাপারে যদি তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে, সে তদন্ত কমিটির 3 সদস্য তদন্ত কমিটির মধ্যে একজনকে আবার পাওয়া যায় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। মানে কম্বলের পশম আপনি বাঁচতে গিয়ে কম্বল উজাড় হয়ে যাওয়া অবস্থা এমন। তো ওনারা গুপ্ত না, গুপ্ত আমাদেরকে বলেন, আমরা নাকি নিরাপদে ছিলাম। আমরা জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার হতে 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 আমরা ছাত্র সমাজের হৃদয়ের মনিকোটা স্থান করে নিয়েছি। কারণ জুলুম আমাদের প্রতি বেশি হয়েছে। ওনারা ক্যাম্পাসে যেতে পেরেছেন, আমরা তো ক্যাম্পাসেও যেতে পারিনি, কিন্তু আমরা ছাত্র সমাজের অধিকারের প্রশ্নে, যেমন ওনারা বলে যে আমরা সাবসিডি দিই, আমরা তাদেরকে কোচিং করাই, এটা আপনারা করেন। এদেশের ছাত্র সমাজ, ছাত্রদের লেখাপড়ার উপকরণের দাম বেশি, হলে থাকার ব্যবস্থা নাই, গণরুম, গেস্ট রুম, যে গণরুমের প্রচলনের কথা ছাত্রদলের সাথে জড়িত, এই বিষয়গুলো যখন ক্যাম্পাসে থাকে, আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে একটা মফস্বল থেকে শিক্ষার্থী যে আসে, আমাদের শিবিরের কারোর কাছে একটা লিঙ্ক থাকে, তাকে আমরা কোচিং এর ব্যবস্থা করে দিই, একটা থাকার ব্যবস্থা করে দিই, আমরা সামর্থ্যের আলোকে। তো সেই জায়গায় এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট আপনি করবেন। আপনি করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি ছাত্র সমাজের অধিকারে ভূমিকা পালন করতে পারেন না, আপনার ব্যর্থতা। আমরা ভালো কাজ করেছি, সেজন্য আমাদেরকে সাধুবাদ জানানোর কথা, কিন্তু আপনার মায়ের কোলে ঘুমন্ত শিশুর মতো নিরাপদ বললেন, আমাদের নির্যাতনের কথা আপনি স্বীকার করলেন না। আমি তো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সেই নেতৃত্ব যখন ছাত্রলীগ প্রকাশ্যে হামলা করেছিল, আমি সেদিন টকশোতে গিয়েছিলাম, আমি তার নিন্দা জানিয়েছিলাম, কথা বলেছিলাম। ছাত্র দলের প্রতি যে জুলুম, নির্যাতন, নিপীড়ন আমরা দেখেছি, আমরা তা স্বীকার করি, আমরা তা প্রতিবাদ জানাই, কিন্তু ছাত্র শিবিরের উপর হয়েছে সেটা আপনি স্বীকার করবেন না। আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি, যিনি সেক্রেটারি ছিলেন এস এম ফরহাদ, ছাত্রলীগের সাথে জড়িত নয়। এই অভিযোগতা আপনি নির্বাচন বাতিল করতে গেলেন, সেখানে নির্বাচন স্থগিত করা হলো, চেম্বার জজ আদালতের সেটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। তাহলে আদালত কর্তৃক যদি সে ছাত্রলীগ সম্পৃক্ত থাকতো, এই নির্বাচন তো হতো না। সুতরাং আদালত কর্তৃক বিষয়টা অ্যাপ্রুভ হওয়ার পরেও যে এস এম ফরহাদের নামে নাম বলা হয়, সে এস এম ফরহাদ লাইভ এসে বললো যে আমি যে এস এম ফরহাদ আর ছাত্র শিবির এস এম ফরহাদ এক নয়। এতগুলো প্রমাণ সামনে আসার পরেও আর ছাত্র দল আজকে পর্যন্ত কমিটি দেওয়া হয়েছে, সেখানে অন্তত 10-12 জন ছাত্রলীগের পাওয়া যায়নি, এরকম একটা কমিটিও নাই। সেখানে আপনারা আপনাদের দায় স্বীকার না করে ব্লেম দিবেন। দেখেন, এই ব্লেমের রাজনীতির কারণে ছাত্রদল এখানে হেরে গেছে। দেখেন, যে রাজাকারের কথা বলে শেখ হাসিনার পতন হলো, এখানে দেশ থেকে পালিয়ে গেল, শেখ হাসিনার পতনের সূত্রটা কোন জায়গা থেকে? শেখ হাসিনা যখন বলে রাজাকারের বাচ্চারা, ওই দিন ছাত্র ছাত্রীরা হল থেকে রাতের গভীরে বেরোয় আসে, তুমি কি আমি কে রাজাকার স্লোগান দিয়ে, সেখান থেকে পতনের সূচনা হয়েছিল, মানে একটা স্পিরিট তৈরি হয়েছিল। সেই রাজাকারের স্লোগান আবার ওনারা ধারণ করেছেন। তো একজন শিক্ষার্থী চিন্তা করে, আরে এই রাজাকার স্লোগানটা দিয়ে তো আমি শেখ হাসিনাকে তাড়াইছি, এখন তারা আবার রাজনীতির সুবিধা নেওয়ার জন্য এই কথা বলে, তাহলে আমি তাকে প্রত্যাখ্যান করলাম। ছাত্র দলের যিনি বিপি প্রার্থী, তার যে বক্তব্যগুলো দেখেন, শিশির মোহাম্মদ মনির অ্যাডভোকেট ছিলেন, তিনি একজন আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল লয়ার। তিনি চেম্বার জজ আদালতে গিয়ে হাতে লেখে একটা আবেদন দিয়ে যে নির্বাচন স্থগিত করা হয়েছিল, ছাত্র সমাজের প্রত্যাশিত নির্বাচন, গোটা ক্যাম্পাসে তখন বিক্ষোভ চলছিল, সেখানে ওই বিক্ষোভকে দমিত করার জন্য তিনি ভূমিকা পালন করলেন, নির্বাচনটাকে স্থগিত যে জায়গায়, সেখানে ওই আবেদনটাকে আবার স্থগিত করে নির্বাচন আর কোনো বাধা নাই একটা রায় নিয়ে আসলেন। সেখানে শিশির মনিরকে ধন্যবাদ জানানোর কথা ছিল, কিন্তু আবিদ কি বললেন, ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাকে হুমকি দিয়ে বলতে চাই তুমি কেন শিবির জামাতের লোকজনকে আইনজীবী নিয়োগ করেছো। তার মানে তারা স্থগিত হওয়াটা, উড্র হয়ে যাওয়া, এটা পছন্দ করেনি। ছাত্র দল, আমি কথাটা শেষ করি 30 সেকেন্ডে, ছাত্র দলের সাহস ছিল না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। আজকে জাকসু নির্বাচনে আমি খবর পেয়েছি ছাত্রদল পূর্ণ প্যানেলে দিতে পারেনি, এখানে তো তারা দেরি করে তাও দিতে পেরেছে। তারা আসলে ছাত্র সমাজের কাছে নেই,
তারা রাজনৈতিক কর্মসূচি পালন করে, ছাত্র বান্ধব কর্মসূচি পালন করে না। আপনি ছাত্রদল কোথায় কোচিং, টিউশন বা ছাত্রদের বৃত্তিমূলক কর্মসূচি পালন করে, কোথায় গবেষণামূলক সেমিনার করে, কোথায় ছাত্র বান্ধব পত্রিকা বের করে? দুনিয়া তো দিন দিন আধুনিক হচ্ছে। আমাদের শিক্ষার্থী যারা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, তাদের জন্য আপনি ভূমিকা পালন করবেন না? বললেন যে হলে ছাত্র নেই, আসলে ছাত্র দলে ছাত্রত্ব আছে কিনা? ছাত্র দলে আজকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে শুরু করে তারা নির্বাচনে আসতে পারলো না কেন? কারণ তাদের যে লেজুর ভিত্তিক রাজনীতি, এই রাজনীতির জায়গা থেকে তারা তাদের নিয়মিত ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় কমিটি দিতে পারে নাই বলে আপনাকে ধন্যবাদ। হাবিব ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আপনি তো প্রশ্ন এখান থেকে অবশ্যই উত্তর দেবেন। আমি একটু জানতে চাচ্ছি যে ট্যাগিং এর রাজনীতি আসলে কি বাংলাদেশে আরো চলবে কিনা, বা এটার এইভাবে রাজনীতি করা সম্ভব কিনা? আর আপনাদের ছাত্র দলের যারা রাজনীতি করেছে তারা হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি। শিবিরে যারা বিপিজেস হয়েছেন তারা বিগত আন্দোলনের সময়, যেহেতু তারা শিবির নামে কোনো রাজনীতি আন্দোলন করেনি, তারা ওই আন্দোলন ছিল না, তারা ইতের ভিতরে ছিল, মায়ের কোলে বাপেরা কাঁধে চলে বেড়ানো। কেন বললাম? তারা ক্যাম্পাসের মধ্যে ছিল, তো আমাদের থাকতে পারে। তাদের যে কিছুজন মানুষকে যে আহত করেনি তা বলবো না, ছাত্র শিবিরের নাম বুঝতে পেরেছে ওটা ছাত্র শিবির, তাহলে ওটাকে ওরা মেয়ে হাত পা ভেঙে দিয়েছে, জেলে দিয়েছে। ছাত্র দলকে যেমন, যদি ওটা ছাত্র দলের নেতা বা কর্মী, তাকে যেমন ছাড়েনি, তাদের হয়তো সংখ্যা 5-7 জন 10 জন হতে পারে, আমাদের সংখ্যা আরো বেশি। যেই গিয়েছে সেই, আমার ওখানে একজন ছাত্র আশরাফুল নাম, আমার এলাকার, ও পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, ওকে মেরে হাত ভেঙে দিল, পরে পরীক্ষা দিয়ে দিদি না পারে। ছাত্র দলের অনেক ছাত্ররা কিন্তু লেখাপড়ার জীবন শেষ করতে পারেনি, তো পরীক্ষা দিতে গেলে মারবে। এইভাবে ঘুরতে ঘুরতে তার বয়স বেড়ে গেছে। এবং ওইটা আরেকটা কথা, এটা যেমন ছাত্র দলের নেতা করে বয়স অনেক বেশি, পরে একটা এখন কমে আসছে, একটা সিস্টেম আসছে। এটার সারা ধরেন আওয়ামী লীগের ছাত্রলীগ, যেটা আগে বাক্সার ছাত্রলীগ যখন ভাগ হয়ে গিয়েছিল 26 বছর বয়স দিয়েছিল, তারপরে এরা দিল 27 বছর। এটা ছাত্রদের মধ্যে সেন্ট্রাল ছাত্র লীগেরও প্রেসিডেন্ট সেক্রেটারি যাদের সাথে 26 বছর 27 বছর ছিল, কিন্তু ছাত্র দলের যখন বয়সের কোনো বার ছিল না, এখন বয়সে একটা বার এসেছে। এই সেশনের বা এই সালে যারা এসেছে তারাই ছাত্র রাজনীতি করতে পারবে। এটাও ঠিক, ছাত্র সংগঠন করতে হলে ছাত্রদের বিশ্ববিদ্যালয় হল কমিটিগুলি, বিশ্ববিদ্যালয় কমিটিগুলি ওই বিশ্ববিদ্যালয় রানিং ছাত্রদের দিয়েই করতে হবে। সেটা করার ছাত্র দলের সুযোগ ছিল না, তো তারা ক্যাম্পাস যেতেই পারতো না। কে ছাত্রদল কোন হলে থাকে? ছাত্রদল কি এত দুর্বল ছিল? দুর্বল না, আওয়ামী লীগ যে অত্যাচারটা করেছে, বিএনপি রাজনীতি তাদের, এটা আমাদের একটা আসে না। এই 1 বছরেও কি গোছাতে পারলো? 1 বছর বললাম প্রথমে, এই জিনিসটা তো খেয়াল করে না। 1 বছর গুছালে গুছিয়ে ফেলতে পারতো, কিন্তু গুছাতে পারে। 1 বছর তো অনেক সময়। 1 বছর অনেক সময়, কিন্তু ওইভাবে গুছাতে পারেনি। গুছাই নেবে বললাম না, শেষে এসে কমিটি দিল। এই কমিটি যদি না দিত তাও রেজাল্ট এসে ভালো হতো, কারণ কমিটি দেওয়ার পর একটা বিক্ষোভ হয়ে গেল। সেই বিক্ষোভের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে দিল, করছে না? এটা তো এটা ছাত্রদের বড় ধরনের একটা, ছাত্র দলেরও মানে আপনার এই ডাকসুতে অনেকেই হয়তো নিজেদের ভোটরাও নিজেরা দেয়নি, এরকম ছাত্রদের হতে পারে। দলের মধ্যে কিছু তো কোন্দল থাকতেই পারে। আর যেভাবে তারা যেভাবে নির্বাচনটাকে সিরিয়াসলি যেভাবে নেমেছে, আমরা কিন্তু নামিনি। আমাদের তো ওইভাবে টোটাল দল তো সম্পৃক্ত হয়নি। এই যে আমরা যারা আমান, খোকন, আলম, মিলন, সোহেল, অনেক ছাত্র ছিল না, সবাইকে নিয়ে টিম করে, যদি বিএনপি তো ঢাকা শহরে বহু বিএনপি আছে বা এলাকায় আছে, সেটা হলো না, সেটা হলো না। এইটার উত্তর তো এত বড় একটা নির্বাচন এতদিন পর, কালকে দেখেন সারা বাংলাদেশের মানুষ আমি এই নির্বাচনটা নিয়ে তাকিয়েছিল। আমি এই নির্বাচনটা নিয়ে আমি কথা বলেছিলাম যে এই নির্বাচনটাকে সার্বিকভাবে ধরা যায় কিনা। তাহলে এখন দলের সিদ্ধান্ত যেটা হয়েছে, আমি দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। আমার মনে হয় যে এটা 1 বছর এটা হয়েছে, আর 1 বছর পর যখন নির্বাচন হবে তখন ছাত্রদল এখন ক্যাম্পাসে প্রতিনিয়ত যদি তারা যায়, অবস্থান করে, ছাত্রদের পাশে দাঁড়ায়, এবং যেমন ভিপি ক্যান্ডিডেট বলেছে আমরা যে ইশতেহারে ঘোষণা করেছিলাম যে আমরা কি কি করব, আমরা সেই কাজগুলি আদায় করব, আমরা করার চেষ্টা করব। মানে বিরোধী দলের ভূমিকায় থাকবে, বিরোধী দলের ভূমিকায় থাকবে, বা ছাত্রদের পাশে থাকবে, ছাত্রদের আন্দোলনের পক্ষে থাকবে, দাবি দেওয়ার আদায়ের পক্ষে থাকবে। তাহলে ছাত্ররা আবার হয়তো এটা, আর এটা তো ধরেন আপনার ডাকসুর ভিপি ছিল 100 মান না আঁকতে, পরপর 2বার হলো। তাদের রাজনৈতিক সংগঠন খুব দুর্বল ছিল, যেখানে রাজনীতি, জাতীয় রাজনীতি তারা খুব একটাই করতে পারে না। কিন্তু এখানে ছাত্র শিবির লেজুর ভিত্তি সবারই আছে। ছাত্র শিবির কি জামাত ইসলামের বাইরে? ছাত্রদল যেমন বিএনপির বাইরে না, ছাত্র শিবিরও কিন্তু জামাত ইসলামের বাইরে না। এখন মান্না আক্তারের ভিপি যে শেষ হলো, তাদের দল ছিল দুর্বল, এখানে জামাত ইসলাম অনেক শক্তিশালী সেই তুলনায়। সেই কারণে এখন ডাকসু নির্বাচন হয়ে গেছে। ডাকসু নির্বাচন পরে হয়তো মনে করে থাকে, এবং এখন ভর্তি, এখন ছাত্র
ওই যে এদের যে প্যানেল, ওদের প্যানেলের ভোট হলো নর্মালি ভোট হলো 11,000, ভিপি বেশি পেয়েছে, আর ছাত্রদলের ভোট হলো 5,000, ভোটের ডিফারেন্স হলো 6,000, তাই তো? 14,000 আরে 14,000 ভিপি পেয়েছে, ওটা ভিপি। আমি বলছি যে 11,000 আর 5,000 প্লাস 11,000, এর ভিতরে ছাত্র শিবিরের যে প্যানেলটা আছে। এবং এখানে আরেকটা জিনিস এখানে দেখেন, ভোটার কাস্ট হচ্ছে 31,000, আর ভিভির ভোট টোট এসব যোগ করলে ওর ভোট হয়ে যাবে 28,000 না কত, একটা হিসাব দেখলাম। এটা নিয়েও একটা কথা আছে। আমার কথা যারা দিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে তাদের আমি ধন্যবাদ জানাবো। আমরা যদি, এবং এখানে আমি আবারও বলতে চাই, ছাত্র দলগুলো নিজের ভোট পেয়েছে, দলের ভোট পেয়েছে। এই টোটাল যে 11,000 ভোট, এই 11,000 ভোট কিন্তু ছাত্র শিবিরের না, এখানে অন্য অন্য ভোট আছে। বা বৈষম্যের যে আন্দোলন, তাদের আলাদা প্যানেল থাকলেও এরা বিভিন্ন জনকে, যেমন আপনার যে চাকমা, তারপর বিভিন্নদের এদের তারা এখানে অন্তর্ভুক্ত করেছে, করে একটা দেখাচ্ছে শিবিরের প্যানেল না। এই প্যানেলটা অনেকখানি সর্বদলীয় ছাত্রদের প্যানেল। যদি শুধু শিবিরের প্যানেল হতো তাহলে ভোট সংখ্যা কিন্তু তখন একটা ওরকম ছাত্র চিন্তা করতো, না শিবিরকে আমরা ভোট দেবো না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। মানে রাজনীতি যেরকম হওয়ার কথা সেভাবেই তারা করেছে, তারা জেতার জন্য যেটা করার দরকার সেটাই, এবং ক্যাম্পাসে বসবাস করার জন্য, ক্যাম্পাসে থাকার জন্য, লেখাপড়া শেষ করার জন্য তারা যেভাবে মিশেছিল, এখানেও জেতার জন্য তারা সবাইকে সম্মিলিত করেছে। এটা তাদের রাজনৈতিক কৌশল কি অপকৌশল, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। ছাত্র দল নামক একটা দল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, নতুন ছাত্র জানেই তো নি, তারা মিছিল করতে দেয়নি। আর শিবির তো প্রকাশ্যে কোনো ছিল না, তারা গোপনে ছাত্রলীগের মধ্যে ঢুকে, তাদের যত মানুষ সব ছাত্রলীগ ঢুকেছিল, তো ঢুকে তারা ক্যাম্পাসে তারা যত সুযোগ সুবিধা, মানে সাবসিডির খাওয়া থেকে শুরু করে লেখাপড়ার পরি সব কিছু তারা কিন্তু ছাত্রলীগের সাথে মিছিলে গেছে তারা। এখন এখানে এসে যদি বলেন ছাত্রদের পরাজয় হচ্ছে, না, 14 দিন 15 দিন নির্বাচন করেছে, এই নির্বাচনে এদের তো হলে কোনো ছাত্র নেই, এদের কারোর সাথে সম্পর্ক নাই, তো তাকে যেতে পারে না, সম্পর্ক থাকবে কি করে? আর একটা জিনিস হল ছাত্র দলের যে ভুলটা হয়েছে, বা আমার দল বা ছাত্র দলের ভুল না, ছাত্র দলের পরাজয় না, ছাত্র দল যারা আমাদের ভিভিজেস ক্যান্ডিডেট ছিল তারা তো ছাত্রদের কাছে পরিচিত, ছাত্র দল হিসেবে পরিচিত, আন্দোলনের সময় একটা ভূমিকা রাখা একজন ছাত্র নেতা হয়ে পরিচিত, কিন্তু এদের কিন্তু সেটা ছিল না। এখন কথা হলো তার কেন এটা হলো ছাত্র দলের যদি এই যে কমিটিটা দিল শেষের দিকে এসে দিল, যেটা নিয়ে প্রতিবাদ হলো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অসম্মানজনক একটা ব্যাপার। যেমন মেয়েদের ব্যাপারে, মেয়েদের আমাদের বিশ্বাস মেয়েরা অন্তত ছাত্রের আমি মাঝখানে একটু সম্পর্ক বলতে চাই। আজকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে এখানে ছাত্রলীগের ভোটগুলো সব ছাত্র শিবির পেয়েছে। ছাত্র, আপনিও কি তাই মনে করেন কিনা? মানে এখন ছাত্রলীগের কোনোভাবেই না, কারণ এত বছরে কিন্তু ছাত্র শিবির এবং ছাত্রলীগের সঙ্গে একটা বড় ধরনের মানে যেখানে কেউ হয়তো অন্যভাবে ছিলই না, ছাত্র শিবিরের নামে এখানে কোনো পলিটিক্স ছিল না, তাহলে সেখানটা একসাথে মিশে ছিল না। এরা তো ছাত্রলীগের কমিটিতে ছিল, ছাত্রলীগের মিছিলে ছিল, এর একটা পরিবেশ আছে না, সেই পরিবেশের মধ্যে ধরেন আজকে ছাত্রলীগ অবাঞ্ছিত বা নিষিদ্ধ, ছাত্রলীগের নাম যাদের আছে কোনো খাতায় যারা আছে তারা ক্যাম্পাসে আসতে পারতেছে, তারা কিন্তু ছাত্রলীগের সাথে থেকেও কিন্তু একদিনেই আবার আত্মপ্রকাশ করে আমি ছাত্র শিবির পেয়েছিলাম, ছাত্র শিবির সেক্রেটারি বলো না। এইটাকে ছাত্র শিবিরের আন্দোলনটা, ছাত্র শিবির নামে তো বিশেষ ক্যাম্পাসে সংগঠন ছিল না, ক্রিয়াশীল ছিল না, সাধারণ ছাত্রের সাথে মিশে ছিল। ছাত্রীদল এখন বলে ফেললো যে আমাদের ছাত্র শিবির বিরাট ভূমিকা আছে। আসলে ছাত্র শিবির নামে ভূমিকা ছিল না। যেমন আমাদের সেনাপ্রধান প্রথম দিনে বলে বসলেন, তখন জামাত নিষিদ্ধ ছিল, সংগঠন ছিল অনিবদ্ধ সংগঠন, জামাত বলে ফেললো যে জামাতে আমির, দুইবার করে বললো জামাত ইসলাম বলে ফেললো না, তাতে করে একটা আপার হ্যান্ড পেয়ে গেল। সাজিদ আলম যখন এটা বললো, যদি সাজিদ আলম বলাতে আসা যায় না, কিন্তু সাজিদ আলম বলে ফেলছে। এখন কথাটা হলো, আমি শেষ করে দিই, কথা হলো এইটা যদি ছাত্র শিবির হিসাবেই যদি তারা ক্যাম্পাসে থাকতো, সেই আন্দোলন যদি করতো, সেটা একটা বিষয় ছিল। তার না, আন্দোলন নির্বাচনও করেছে কিন্তু ছাত্র শিবিরের নামে না।